সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 26 আগস্ট, 8 ভাদ্র, 12 রবিউল আউয়াল, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতি লাগে না, যুগান্তকারী রায় কর্ণাটক হাইকোর্টের। 163 ধারা জারি। আজ করিমগঞ্জে কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদীর জুলুস বাতিল ঘোষণা। এক দেশ এক নির্বাচন, 29 রাজ্যে ফের ভোট। 2028 পাশ হচ্ছে সংবিধান সংশোধন বিল, সহমত 10 রাজ্যের 99% নাগরিকও। 10 দিনে তৃতীয়বার প্রাণনাশের হুমকি মুখ্যমন্ত্রী হিমন্তকে, 2 কোটি টাকায় গুলি করে মারতে রাজি নওগাঁয়ের এক যুবক। হাইলাকান্দি জেলার শ্রীকৃষ্ণ সারদা কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবিতে কলেজে তীব্র উত্তেজনা। মহাসড়কের পর রেলপথেও বরাকবাসীর জন্য এলো বড়সড় সুখবর। লামডিং থেকে নিউ হাফলং ইলেকট্রিক ট্রেকশনে চলল মালগাড়ি, শীঘ্রই চলাচল করতে পারে যাত্রীবাহী ট্রেন। শিলচরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। হিজাব পরা বাধ্যতামূলক নয় ইসলাম ধর্মে, মানতে হবে স্কুলের পোশাক বিধি। পড়ুয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের। রাজ্যের লাখ লাখ গৃহহীন লোকদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী আবাসের অধীনে অসমে নতুন করে 3,80,000 পরিবার লাভ করবেন সরকারি ঘর। এবার চিনির জন্য উৎসবের মুখে চিনির দামে লাগাম টানতে করা কেন্দ্র। কালোবাজারি রুখতে আমদানিকৃত শর্করার উপর নতুন নিয়ম জারি। সেই সঙ্গে পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতেও নাসিক থেকে আসছে কান্দা এক্সপ্রেস। হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের বিনামূল্যে রেশনের চাল ও রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতি লাগে না, যুগান্তকারী রায় কর্ণাটক হাইকোর্টের। বিবাহ মানেই স্ত্রীর স্বাধীনতা হরণ বা স্বামীর বশ্যতা স্বীকার নয়। বাপের বাড়ি যেতে কোনো মহিলার শ্বশুর বাড়ি বা স্বামীর অনুমতির প্রয়োজন নেই। তেমনি শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া বা ঘরের কাজকর্ম করার জন্য স্ত্রীকে বাধ্য করা যায় না। এক পারিবারিক মামলার শুনানিতে নারীর অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে এই যুগান্তকারী রায় কর্ণাটক হাইকোর্টের। 163 ধারা জারি। করিমগঞ্জে কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদীর জুলুস বাতিল। শ্রীভূমি তথা করিমগঞ্জে আজ জুলুস বাতিল করা হয়েছে। প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 163 ধারা জারি করা হয়েছে। আজ শ্রীভূমি জেলা তথা করিমগঞ্জের সেটেলমেন্ট থেকে জুলুস বের হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ মুফিদুল হুসাইন। হিজাব পরা বাধ্যতামূলক নয় ইসলাম ধর্মে, মানতে হবে স্কুলের পোশাক বিধি। পড়ুয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের। স্কুলের পোশাক বিধিতে না থাকলেও হিজাব পরতে চেয়েছিল সদ্য একাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়া এক পড়ুয়া, কিন্তু তার আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। গত 21 আগস্টের রায়ে বিচারপতি জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুল্কের বেঞ্চ জানিয়েছে, স্কুলের পোশাক বিধি মেনেই ক্লাস করতে হবে ওই পড়ুয়াকে। একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া উত্তরপ্রদেশের ওই পড়ুয়া তার মায়ের মাধ্যমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। নির্দিষ্ট পোশাক বিধির বাইরে বেরিয়ে স্কুল কর্তৃপক্ষ যাতে তাকে হিজাব পরার অনুমতি দেন, আদালতে সেই আর্জি জানানো হয়। 2 বিচারপতির বেঞ্চ রায় দিতে গিয়ে জানায়, বিভিন্ন ফটোগ্রাফ খতিয়ে দেখে জানা গিয়েছে যে
ওই পড়ুয়া ছাড়া বাকিরা কেউ স্কুলে হিজাব পরেন না। এমনকি একই ধর্মাবলম্বী পড়ুয়ারাও স্কুলের পোশাক বিধি মেনে চলেন। এই মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ, যেখানেই এই বিষয়টি উত্থাপিত হয়েছে সেখানেই সমস্ত হাইকোর্ট সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করেছে যে মহিলাদের হিজাব পরা ইসলামী বিশ্বাসের এমন কোনো অপরিহার্য অংশ নয় যার অভাবে সেই বিশ্বাস বিপন্ন হয়ে পড়বে। একই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ জানায়, মামলাকারী তার আবেদনে হিজাব পরার বিষয়টি যেভাবে অপরিহার্য ধর্মীয় রীতি হিসাবে দাবি করেছেন তা নিছকই একটি ধারণা মাত্র। হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি, তীব্র উত্তেজনা। ছাত্র নিগ্রহের এক অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার হাইলাকান্দি শহরের শ্রীকৃষ্ণ সারদা কলেজ চত্বরে উত্তেজনা দেখা দেয়। জানা যায়, কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমারের বিরুদ্ধে বাণিজ্য শাখার প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এই উত্তেজনা দেখা দেয়। অভিযোগে প্রকাশ, কলেজ প্রাঙ্গণে একটি ফুল বাগানের দেওয়ালের উপর বসেছিলেন ওই ছাত্র। সেই বাগানের দেওয়ালে ভারতের জাতীয় পতাকার 3 রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রং রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে অধ্যক্ষ ডক্টর রতন কুমার ওই ছাত্রকে শাসন করেন বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে কলেজের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে উপযুক্ত পদক্ষেপের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারী ছাত্রদের প্রশ্ন, যদি দেওয়ালে ব্যবহৃত 3টি রং জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেখানে ওই রং ব্যবহার করে কি জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে না? আর শুধুমাত্র অসাবধানতাবশত ওই দেওয়ালের উপর বসার কারণে একজন ছাত্রকে শারীরিকভাবে নিগৃহীত করা কতটা যুক্তিসঙ্গত এ নিয়েও প্রশ্ন তুলেন প্রতিবাদকারী পড়ুয়ারা। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এদিন সোচ্চার হন প্রতিবাদী পড়ুয়ারা। রাজ্যের লাখ লাখ গৃহহীন লোকদের জন্য সুখবর, প্রধানমন্ত্রী আবাসের অধীনে অসমে নতুন করে 3,80,000 পরিবারকে দেওয়া হবে সরকারি ঘর। অসমের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3,80,00,000 নতুন গৃহের অনুমোদন, বিনিয়োগ করা হবে 5,000 কোটি টাকা। সেই সঙ্গে বন্যাপীড়িত অঞ্চলের জন্য অতিরিক্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের অনুমোদন। 10 দিনে তৃতীয়বার প্রাণনাশের হুমকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। 2 কোটি টাকায় গুলি করে মারতে রাজি নোয়াগাঁওয়ের এক যুবক। মাত্র 10 দিনের মধ্যে তৃতীয়বার প্রাণনাশের হুমকি দেওয়া হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়াকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টে দাবি করা হয়েছে 2 কোটি টাকার বিনিময়ে হিমন্ত বিশ্ব শর্মাকে খুন করা হবে। এমনকি অসম পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে ওই পোস্টে। পরপর এমন হুমকিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকির পোস্টটি নোয়াগাঁও জেলার জুরিয়ার গদাইমারি এলাকার বাসিন্দা মোবারক আলী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে বলে অভিযোগ। পোস্টে মুখ্যমন্ত্রীকে হত্যার পাশাপাশি একটি অপরাধ চক্র এই পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পরেই নড়েচড়ে বসে পুলিশ। জুরিয়া থানার পুলিশ মোবারক আলীর বাড়িতে তল্লাশি চালায় এবং তার সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। তবে তদন্তের এই পর্যায়ে পুলিশ তাকে হুমকির মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করেনি, বরং তার নামে ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি সত্যি তার কিনা সেটি এখন তদন্তের অন্যতম প্রধান বিষয়।
এক দেশ এক নির্বাচন 29 রাজ্যে ফের বুট 2028 পাশ হচ্ছে সংবিধান সংশোধন বিল সহমত 10 রাজ্যের 99% নাগরিকও দাবি জেপিসির প্রস্তাব হচ্ছে 2034 সালে দেশে চালু হবে এক দেশ এক নির্বাচন তখন লোকসভা বুটের সঙ্গে বিধানসভা বুটও হবে দেশের সব রাজ্যে কিন্তু মোদির সরকার যেভাবে এগোচ্ছে তাতে 2029 সালের লোকসভা বুটের সঙ্গে দেশের অধিকাংশ রাজ্যে বিধানসভা বুটও হয়ে যেতে পারে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানেরও স্পষ্ট ইঙ্গিত সংবিধান সংশোধনী বিল সংসদে গৃহীত হলে এবং রাজ্য সরকারগুলি ঐকমত হলে 2029 সালে এক দেশ এক নির্বাচন চালু করা সম্ভব। মহাসড়কের পর এবার রেলপথেও ডিমা হাসাও এবং বরাকবাসীর জন্য এলো বড়সড় সুখবর। লামডিং বদরপুর পাহাড় লাইনে বৈদ্যুতিক ট্রেকশনে যাত্রী ট্রেন চলাচল এখন মাত্র সময়ের অপেক্ষা। এরই অংশ হিসাবে লামডিং থেকে নিউ হাফলং পর্যন্ত বৈদ্যুতিক ইঞ্জিনের সফল ট্রায়াল রান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের পর গত দুদিন ধরে মালবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্রেও বৈদ্যুতিক ইঞ্জিন ব্যবহার করে নতুন নজির তৈরি করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। শিলচরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। পুজোর আগেই চূড়ান্ত পরিকাঠামো, জানালেন ট্রাফিক ইনচার্জ। শিলচর শহরের ট্রাফিক ব্যবস্থা সামলাতে অবশেষে মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। মঙ্গলবার রাতে সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ দীপঙ্কর দাস বর্তমানে শিলচরে যানজটের সমস্যার প্রসঙ্গ টেনে জানান, শিলচর শহরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট অপরিহার্য হয়ে পড়েছে। তবে প্রকল্পের খরচ বিবেচনা করে প্রশাসন 11টি 4 রাস্তার সংযোগস্থল এবং 5টি 3 রাস্তার সংযোগস্থলে সিগন্যাল চূড়ান্ত করেছে। শিলচরে যে ট্রাফিক সিগন্যালগুলো বর্তমানে স্থাপন করা হচ্ছে তারা মূলত পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে। হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্তোদয়া অন্ন যোজনা কার্ডের জন্য 35 কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। জেলা কমিশনার আরেকটি বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জন্য রেহাই মূল্যের মসুর ডাল এবং চিনি বরাদ্দ করেছেন। রেহাই মূল্যের এইসব সামগ্রী আগামী 1 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে অন্ন সেবা দিনগুলিতে ইপস মেশিনের মাধ্যমে বন্টন করা হবে বলে জানানো হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে নাসিক থেকে আসছে কান্দা এক্সপ্রেস। এদিকে উৎসবের মুখে চিনির দামে লাগাম টানতে করা কেন্দ্র। কালোবাজারি রুখতে আমদানিকৃত শর্করার উপর নতুন নিয়ম জারি। চিনি এবং পেঁয়াজের দাম বাড়ায় পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। পাইকারি থেকে খুচরো সব বাজারে এখন চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এই পরিস্থিতিতে সামাল দিতে এবং সাধারণ মানুষের কাছে কম দামে পেঁয়াজ পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। সরকারি বাফার স্টক থেকে দ্রুত পেঁয়াজের যোগান নিশ্চিত করতে এবার নাসিক থেকে বিশেষ কান্দা এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
এদিকে উৎসবের মরশুমে মিষ্টির বাজারে স্বস্তি ফেরাতে এবং লাগাতার বাড়তে থাকা চিনির দামে নিয়ন্ত্রণ আনতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। দেশীয় বাজারে কালোবাজারি এবং মজুতকারী রুখতে কাঁচা বা অপরিশোধিত চিনি আমদানির নিয়মে আরও কড়াকড়ি আনা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।